وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله اثاقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। মসজিদে ভিডিও কম হওয়া ভালো, ভিডিও মসজিদে কম হওয়া ভালো। প্রয়োজনে একটা আলোচনার রেকর্ড হয়, বেশ সেটাই প্রয়োজন। আর যদি অনেক ভিডিও আসতে দেন, দেখবেন আগামী জুমায় মসজিদে পুরা মসজিদ ক্যামেরা, আপনারা বসতে পারবেন না। তো এই জন্য মসজিদের রেকর্ড যতটুকু প্রয়োজন অতটুকুর মধ্যে আদায় হয়ে গেলেই হয়। তো যাই হোক, এরকম ভিডিও যেহেতু একটা হয়, এখন অন্য দিক দিয়ে ক্যামেরা ফিট করলে ওই দিক দিয়ে হবে, ওই দিক দিয়ে হবে, পিছনে হবে। শুধু তাই না, যদি কেউ জানে যে মসজিদে ভিডিও করতে দেওয়া হয়, আগামী জুমায় আইসা 10টার আগে দেখবেন আপনারা নিচতলায় কেউ বসতে পারবেন না, শুধু ভিডিও ম্যানরা নিচতলায়। হ্যাঁ, এই জন্য মসজিদে প্রয়োজনের মধ্যে থাকা উচিত। তো খুতবা, আমি একবার দেখলাম খুতবার ভিডিও কারা ছেড়ে দিয়েছেন, সেটাও নিশ্চিত চুপে চুপে মোবাইল দিয়ে করা। খুতবার সময় যে আপনি ভিডিও করলেন মোবাইল দিয়ে, তার মানে আপনি খুতবা শোনেন নাই। হ্যাঁ, এইভাবে চুপে চুপে এরকম করছেন, আর আমি যাতে না দেখি বারবার এমন করছেন অমন করছেন, তার মানে খুতবা শোনেন নাই। তো প্রথমত আমাদের ওস্তাদদের আদেশ হলো ভিডিও করতেই না দেওয়া। তো এরপরেও জাতির ফায়দার জন্য যত কম হওয়া যায়, বেশ এতটুকু। তো একটা ভিডিও হচ্ছে, এটার মধ্যেই যথেষ্ট থাকা, কষ্ট নিয়েন না, হোক আজকে হয়ে যাক। পরবর্তীতে মানে ঘটনা হলো, একটা যদি এখানে দাঁড় হয়, দেখবেন আগামী সপ্তাহে আরও কয়েকটা দাঁড়িয়ে যাবে। এই জন্য তো এই বিষয়গুলো মাথায় রাখা। আল্লাহ আমাদেরকে আবেগ নিয়ন্ত্রণ করার তৌফিক দান করেন। রমজান পরবর্তী করণীয় সম্পর্কে আমরা আলোচনা শুনছিলাম। রমজান পরবর্তী
এক নম্বর করণীয় ছিল আমরা আমাদের আমলগুলো যেন নষ্ট না করি। দ্বিতীয় করণীয় ছিল শাওয়াল মাসের 6টি রোজা রাখা। 3 নম্বর করণীয় ছিল শয়তান থেকে সতর্ক থাকা, শয়তানকে শত্রু হিসাবেই গ্রহণ করা। শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ না করলে কি কি ক্ষতি হতে পারে আমাদের, এই ক্ষতিগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম যে শয়তান মুসলমানদেরকে অধঃপতনের দিকে ঠেলে দেওয়ার জন্য যা যা করা দরকার ইবলিস তাই করবে। মুসলমানদের অধঃপতন কি কি কারণে হয়, গত সপ্তাহে আমরা 3টি কারণ জেনেছিলাম। অধঃপতনের 3টি কারণ জেনেছিলাম। 1 নম্বর কারণ ছিল ইসলাম থেকে সরে যাওয়া। মুসলমানদের অধঃপতনের 2 নম্বর কারণ ছিল পারস্পরিক ভ্রাতৃত্ব, এই ভ্রাতৃত্বের সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া। 3 নম্বর কারণ ছিল ছোটোখাটো বিষয়ে মুসলমান পারস্পরিক দ্বন্দ্বে জড়িয়ে পড়া, ঝগড়া করা। এই কারণে মুসলমানদের অধঃপতন হচ্ছে প্রতিনিয়ত। আজকে আমরা আরও কয়েকটি কারণ জানব। তাহলে রমজান পরবর্তী 3য় কাজ শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করা। গ্রহণ না করলে ক্ষতি কি, মুসলমানদের অধঃপতনের জন্য শয়তান চেষ্টা চালায়। আর অধঃপতন কি কি কারণে হয় আমাদের, এই ব্যাপারে 3টা কারণ গত সপ্তাহে আমরা জানলাম। মুসলমানদের অধঃপতনের 4 নম্বর কারণ দুনিয়ার প্রতি বেশি পরিমাণে আসক্ত হয়ে যাওয়া, আখেরাত থেকে বিমুখ হয়ে যাওয়া মুসলমানদের অধঃপতনের কারণ। তিরমিজির বর্ণনা 2320 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মা। এই পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে মশার ডানা পরিমাণ হতো, এই পৃথিবীর মূল্য আল্লাহর কাছে যদি মশার ডানা পরিমাণ হতো, মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মা, আল্লাহ পৃথিবীর কোনো কাফেরকে 1 ঢোক পানি পান করতে দিতেন না। কোনো কাফেরকে 1 ঢোক পানি পান করতে দিতেন না। পৃথিবীর সুখ শান্তি স্বাচ্ছন্দ্য যেমনে মন চায় তেমনে চলা, এটা কাফের মুশরিকদের জন্য। তারা যেভাবে মন চায় চলবে, কোনটা হালাল কোনটা হারাম এটা তাদের বাজ বিচারের কোনো বিষয় না। এই জন্য দুনিয়াতে সুখ শান্তি এটা তাদের, অর্থাৎ হারাম পন্থায় হোক হালাল পন্থায় হোক, মানে যেমনে মন চায় সুখ শান্তি এগুলো তাদের। হালাল পন্থায় শুধু সুখ শান্তি যতটুকু পাওয়া যায় এটা মুসলমানদের, আর হারাম পন্থায় সুখ শান্তি এগুলো বেঈমান কাফেরদের। যেভাবে মন চায় কথা বলা, যেভাবে মন চায় চলা, এগুলা কাফেরদের কাজ। কিন্তু মুসলমান ওই কাফেরদের মতো যদি দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যায়, আখেরাত থেকে যদি বিমুখ হয়ে যায়, তাহলে মুসলমানদের অধঃপতন ত্বরান্বিত হবে। মুসলমানের অধঃপতনের এই হলো 4 নম্বর কারণ। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কানা লি ইবনি আদম, আদম সন্তানের অবস্থা হলো এমন, লাউ আন্না লি ইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাব, আদম সন্তানের যদি একটা উপত্যকা পরিমাণ স্বর্ণ, পুরা একটা এলাকা পরিমাণ স্বর্ণ যদি আদম সন্তানকে দেওয়া হয়, লা আহাব্বা ইলাইহি সানিয়া, আদম সন্তান বলবে আরেকটা লাগবে,
ওয়ালাউ উতিয়া সানিয়া, যদি দ্বিতীয়টা দেওয়া হয়, লা আহাব্বা ইলাইহি সালিসা, তার তৃতীয়টা লাগবে, তৃতীয়টা তার চাই। নবীজি বলেন লা ইয়ামলাউ জাওফা ইবনি আদমা ইল্লা তুরাব, আদম সন্তানের পেট কেউ ভরতে পারে না মাটি ছাড়া, তার পেট ভরতে পারে একমাত্র মাটি। আদম সন্তানের পেট ভরতে পারে মাটি, মাটি মানি কবর, কবরে রাখার পরেই তার পেট ভরে, এর আগ পর্যন্ত তার পেট ভরে না। দুনিয়াতে আমরা যতদিন থাকবো হালালভাবে বৈধভাবে যতটুকু আল্লাহ দেয় ততটুকুর উপর সন্তুষ্টি থেকে দুনিয়ার জীবনটা শেষ করার চেষ্টা করা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। তিরমিজির 2305 নম্বর হাদিস। নবীজি বলেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ রেখেছেন, তোমার ভাগ্যে আল্লাহ যা লিখে রেখেছেন, তোমার বরাদ্দে আল্লাহ যতটুকু দিয়েছেন এতটুকুতে তুমি সন্তুষ্ট থাকো। এই পৃথিবীর মানুষের মধ্যে তুমি মনের দিক থেকে সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবা, তুমি সবচেয়ে স্বনির্ভর বান্দা হয়ে যাবা। তাহলে 4 নাম্বার কারণ অধঃপতনের, দুনিয়ার প্রতি আসক্তি, আখেরাতের প্রতি অনাগ্রহ তৈরি হওয়া। এটা হলো আমাদের অধঃপতনের 4 নাম্বার কারণ। আর এটার পিছনে কলকাঠি নারী ইবলিস। ইবলিস দুনিয়াটা আমাদের সামনে সাজায় দেয়। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম। শয়তান যত অপকর্ম আছে সব মানুষের সামনে সাজিয়ে ধরে, সুন্দরভাবে উপস্থাপন করে। আর শয়তান মানুষের বুঝায় এটাই তো সুন্দর, এরকম মানুষকে বুঝায়, সাজিয়ে ধরে, খুব সুন্দরভাবে উপস্থাপন করে। এটাই বলছেন আল্লাহ, ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম। আল্লাহ আমাদের সকলকে শয়তান থেকে সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করে। মুসলমানদের অধঃপতনের 5 নম্বর কারণ অধিকার আদায়ের লড়াই বর্জন করা। কি বললাম? অধিকার আদায়ের লড়াই বর্জন করা। মুসলমানদের অধিকার আদায়ের লড়াই, এটা একটা শ্রেষ্ঠ বিধান ছিল আল্লাহর পক্ষ থেকে, পবিত্র বিধান। এটার নাম হলো জিহাদ। কি? জিহাদ। জিহাদ শব্দটা মুসলমান যখন শুনে, জিহাদের ব্যাপারে পড়াশোনা না করার কারণে বাবা মাও শিখছে জিহাদ মানে এই ইন্নালিল্লাহ। জিহাদ মানে কি? ইন্নালিল্লাহ। সন্তানরাও ছোটবেলা থেকে শিখাইছে ইন্নালিল্লাহ, এটাও বড় হয়ে কয় জিহাদ, এরকম। কিন্তু জিহাদ জিনিসটা যে কি এটা মুসলমান নিজেও শিখে নাই, সন্তানকেও বোঝানোর চেষ্টা করে নাই। পাশ্চাত্য অসভ্য, এই অসভ্য মানুষগুলো আমাদের মাথায় যা ঢুকিয়ে দিয়েছে আমরা ওইভাবেই বড় হচ্ছি। অথচ মুসলমান এটা বোঝার চেষ্টা করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবুয়তের প্রকাশ ঘটালেন 40 বছর বয়স, এরপর থেকে যাদের কাছে তিনি আপন ছিলেন তাদের কাছে তিনি হয়ে গেলেন শত্রু। 13 বছর পর্যন্ত তাদের আক্রমণ, অত্যাচার, নির্মম নির্যাতন, অসহনীয় যন্ত্রণা সহ্য করলেন। কয় বছর? এই ঘটনাটা আপনার সন্তানকে শিখাইতে পারেন না যে শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন যখন নবুয়ত প্রকাশ ঘটাইলেন আল্লাহ, যে মানুষগুলোর কাছে তিনি আপন ছিলেন 13টা বছর তাদের উপর থেকে তিনি শুধু নির্মম নির্যাতন তাদের থেকে সহ্য করলেন। এতটুকু একটু শোনাইতে পারেন না? আপনি খালি 13 বছরের পরের ঘটনা দিয়ে আপনার সন্তানকে শিখান, 13 বছর আগে শিখান, এরপর পরেরটা শিখান, তখন সন্তান বুঝবে ঠিকই আছে। মুরব্বী চাচারে বুঝান আপনি, 13 বছর নবী জুলুম নির্যাতন সহ্য করেছে, কি করা উচিত বলেন তো? তখন বলবে নবীর শত্রুদেরকে সাইজ করা দরকার, মুরব্বীও বলবে। কিন্তু আপনি এই ঘটনা তো আগে বলেন না। নবী কাবা চত্বরে নামাজ আদায় করে, উকবা ইবনে আবি মুআইত চাদর গলার মধ্যে পেঁচায়া টাইনা নবীরে ফাঁসি দিয়ে হত্যা করার চেষ্টা করে। এই ঘটনা কয়দিন শোনাইছেন বাচ্চাকে? মুরব্বীকে শোনান, শোনানোর পর বলবেন তাই নাকি এরকম কাজ করছে, আমি থাকলে ওর খবর আছিল, মুরব্বীও বলবে। আপনি আপনার সন্তানকে এটা বুঝান যে নবী কাবা চত্বরে সেজদা দিছে,
আবু জাহেল বলল, কে আছে? আইয়ুকুম ইয়াতি বিজাজুরি আলি ফুলান, বুখারীর বর্ণনা। অমুক এলাকার ওটের নারী বুড়ি গুড়া পসরা পায়খানা আইনা মোহাম্মদ যখন সিজদায় যাবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন তার কাঁধ থেকে গলা থেকে পিঠের উপরে ওটের নারী বুড়িগুলা কে দিয়ে দিতে পারবে? উকবা ইবনে আবি মুআইত, পাপিষ্ঠ, আশকাল কওম, সবচাইতে হতভাগা পাপিষ্ঠটা দাঁড়ায় বলে আমি পারবো। ওই এলাকা থেকে ওটের নারী বুড়ি পসরা পায়খানা গোবর আনছে, আনার পর নবীর কাঁধের উপর পিঠের উপর চাপায়া দিছে। আবু জাহেল আর তার সাঙ্গপাঙ্গরা হাসাহাসি করতেছে, দেখ কেমন দেখা যায়, নবীর উপর নির্মম নির্যাতন চালাইতেছে আর হাসাহাসি করতেছে। আপনি আপনার সন্তানকে এটা শিখান যে এইভাবে নবী যাদের কাছে আপন ছিল তাদের কাছ থেকে যন্ত্রণা, অসহনীয় যন্ত্রণা সহ্য করছে, একদিন দুই দিন না, 13 বছর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যাদের কাছে খুব প্রিয় ছিলেন, কোরআন তেলাওয়াত করার কারণে তারা তাকে মারতে মারতে বেহুশ বানায় দিছে। বেলাল ইবনে রবাহকে মারতে মারতে উত্তপ্ত বালুর উপর শোয়া, পাথর বুকের উপর চাপা দেয়। উনি অসহ্য যন্ত্রণায় এমন অবস্থা হইতো ওনার, এক পর্যায়ে উনি দুনিয়াতে আসে না নাই এইটা এমন অবস্থা এমন হয়ে যেত, অনেক সময় পর জ্ঞান ফিরে আসে। এই ঘটনা আপনার সন্তানকে শোনান। আম্মার রাদিয়াল্লাহু তাআলা, তার বাবার নাম ইয়াসের, তার মায়ের নাম সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সন্তানকে এই ঘটনা শোনান যে শুধুমাত্র হক গ্রহণ করার কারণে বাবা ইয়াসির তাকেও শহীদ করা হয়েছে, মা সুমাইয়া তাকেও নির্মম নির্যাতন অসহনীয় যন্ত্রণার মাধ্যমে একজন মহিলাকে শহীদা করে দেওয়া হয়েছে। কেন? ইসলাম গ্রহণ করছে। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাদের হালাত এমন হয়েছিল, নবী একদিন কাবা চত্বরে চাদর বালিশ বানায়া এইভাবে ওইটার উপরে শুয়ে রয়েছে, বুখারীর বর্ণনা। সাহাবী দৌড়ে আসা বলছে, হুজুর একটু বদদোয়া করেন না, আর শুইতে পারি না, তাদের নির্মম নির্যাতন, চেহারা লাল হয়ে গেছে। নবী বললেন, এতটুকু শুইতে পারো না? আগের জামানার ইমানদারদের মাথার মাঝখানে করাত রাখা হইতো, মাথার মাঝখানে করাত রাখার পর বলা হতো দিন থেকে সরে যাও, ইমান থেকে সরে যাও। কারো কারো মাথা দ্বিগণ্ডিত করার পর অন্য ইমানদারকে বলা হতো, দেখো তার মাথা যেমন 2 খণ্ড করা হয়েছে, তোমারটাও করা হবে, তাড়াতাড়ি ইমান থেকে সরে যাও। নবী বলেন, এই অবস্থাও তাদেরকে ইমান থেকে সরাইতে পারে নাই। এই ঘটনা সন্তানকে শোনান। এমন যন্ত্রণা সহ্য করেছে 13 বছর। কয় বছর? 13 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 39 নম্বর আয়াতে বলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদেরকে অত্যাচার করা হয়েছে, যাদেরকে আক্রমণ করা হতো, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদেরকে আক্রমণ করা হয়েছে, যাদেরকে অত্যাচার করা হয়েছে, উযিনা লিল্লাযীনা, এখন তাদেরকে অনুমতি দেওয়া হলো, বিআন্নাহুম যুলিমু, কারণ তারা মাজলুম, তাদের উপর জুলুম করা হয়েছে 13 বছর। অতএব এই জুলুম আর সহ্য করব না, এই জুলুম এখন আর সহ্য করা যাবে না। আল্লাহ এবার অনুমতি দিয়ে দিলেন, এখন জিহাদের মাধ্যমে তাদের জুলুমকে প্রতিহত করেন। কয় বছর বলেন? তো 13 বছরের জুলুম নির্যাতনের ঘটনাটা ছোটবেলা থেকে সন্তানরা আপনি বলতে হতো। ঘরে ঘরে নবীর জীবনীটা রাখবেন, রাইখা নবীর জীবনীর প্রথম 13 বছরটা পুরো মুখস্থর মতো করবেন, করে সন্তানকে শিখান। সন্তান থেকে আপনি নিবেন এখন কি করা দরকার বলো, এই জুলুম নির্যাতন। সন্তান বলবে বন্ধ করতে হবে এই জুলুম, এটা তো অত্যাচার, এটা তো ঠিক করে নাই। তখন বুঝাইবেন 13 বছর পর ওই জুলুম নির্যাতন প্রতিহত করার জন্য পবিত্র বিধান, জিহাদের বিধান আল্লাহ দিস। মুসলমান তাদের অধিকার আদায়ের লড়াই বর্জন করছে, কারণ তাদেরকে শিখানো হয়েছে যা যা। এখন আসেন জিহাদের বিধান কার্যকর হবে কিভাবে, এটা দেশের বিজ্ঞ উলামায়ে কেরাম তাদের কথার উপরে ভরসা করতে হবে। তাদের ফতুয়া ছাড়া আপনি নিজে নিজে কিন্তু আবার একটা বাসার নিচে গেলেন, ওই বাসাটারে উড়াইয়া দিলেন বোমা মাইরা, এটা কিন্তু আবার জিহাদ না। আপনি এক জায়গায় গেলেন, যাওয়ার পর কিছু মানুষকে মারলেন, মারার পর বললেন এটা জিহাদ না। বিজ্ঞ উলামায়ে কেরাম বলতে হবে জিহাদের পরিস্থিতি, সময় কখন, ওই আলোকে জিহাদ হবে। না আপনি নিজে নিজে কোথাও গেলেন, এই এলাকায় ঢুকলেন, ঢুকে আমরা মসজিদে নামাজ পড়তেছি, আপনি আমগরে মেরে ফেললেন আর বললেন জিহাদ,
এটা তো জিহাদ হলো না। ওলামায়ে কেরাম বলতে হবে। কোথাও 50 জন মানুষ বৈশা রয়েছে, বৈশা গল্প করতেছে, আপনি গিয়ে মেরে ফেললেন তাদেরকে, না, এটা ওলামায়ে কেরাম ফতোয়া দিতে হবে। তারা পরিস্থিতি বুঝে, তারা বুঝে যে জিহাদ কখন কোন অবস্থায় কি অবস্থায় ফরজ। যেমন ফিলিস্তিন ইসরায়েলের যে বিষয়, ওই বিষয়ে এখন মুসলমান এটা বুঝতেছে যে এখন তাদের জন্য জিহাদ ফরজ, ফিলিস্তিনের যে অবস্থা। তো বলছিলাম আমরা আমাদের অধপতনের যে 5 নাম্বার কারণ, সেটা হলো অধিকার আদায়ের লড়াই বর্জন। তো যে বিষয়টা বুঝলাম, এটা আপনি প্রত্যেককে পার্সোনালি বুঝাইতে হবে। 13 বছর আবু জাহেল আর কাফেররা যেটা করেছে, এটা হলো সন্ত্রাসী কর্মকাণ্ড, এটা অপবিত্র। এই অপবিত্রতা দূর করার জন্য 13 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন অপবিত্রতা দূর করার জন্য পবিত্র বিধান, জিহাদের বিধান দিয়েছে। কেন? জুলুম নির্যাতনকে প্রতিহত করার জন্য। কথা কি বুঝে আসছে সবার? এই জন্য আপনি পুরা বিষয়টা বুঝতে হবে, বুঝে পার্সোনালি আপনার কলিগকে বুঝান। আপনার পরিচিত অনেকে আছে যারাও এটা শুনলে কয় এগুলা ফাও, এগুলা কিছু না, তখন আপনিও তাকে এইভাবে বুঝাইতে হবে। 13 বছরের জীবনীটা তার কাছে বলতে হবে আপনার। 13 বছরের জীবনী এত বেশি বলতে হবে, বলতে বলতে তার মাথায় ঢুকাইতে হবে যে মুসলমানদেরকে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে। তখন সেই বলবে তো মুসলমান কিছু করতে পারে নাই, তখন বলবেন হ্যাঁ, করার জন্য 13 বছর পর আল্লাহ জিহাদের বিধান দিয়েছে। তো এটাই বলছিলাম যে মুসলমানদের অধিকার আদায়ের লড়াই বর্জন, এটা মুসলমান একদম ভুলতে বসেছে। বেশি অনেক মুসলমান তো এটা ভুলেই গেছে, জানেও না, এটা বুঝেও না। আল্লাহ আমাদের সকলকে ইবলিসের চক্রান্ত থেকে হেফাজত করেন। সূরা তাওবা আয়াত নাম্বার 38-39 নম্বর আয়াত। আল্লাহ বলেন, মক্কা বিজয় করার পর হুনাইনের যুদ্ধ, এই দুটোটা, এক মক্কা বিজয় আর হুনাইন বিজয় করার পর নবীজি মদিনায় আসলেন। আসার পর একদল ব্যবসায়ীর কাছ থেকে জানতে পারলেন রোম সম্রাট হিরাক্লিয়াস এক যুগে মুসলমানদের উপর আক্রমণ চালানোর জন্য চুপে চুপে প্রস্তুতি নিতেছে। রোম সম্রাট হিরাক্লিয়াস। নবীজি মাত্র মক্কা বিজয় করার পর মদিনায় আসলেন। এটা শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে ইঙ্গিত পেয়ে মুসলমানদেরকে বলে দিলেন জিহাদের প্রস্তুতি নেওয়া। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য সময় জিহাদ করতে যখন যাবেন তখন বলতেন কৌশল অবলম্বন করে যে অমুক দিকে জিহাদ করব। আসলে নবীজি এটা কৌশল করে বলতেন। কোন দিকে যে যাবে নবীজি এটা সাহাবায়ে কেরাম জানতেন না। নবীজি কোন দিকে যাবে এটা মনে মনে রাখতেন আর বুঝাইতেন যাব একদিকে, বা নবী কৌশল অবলম্বন করে বলতেন ওই দিকে যাব, কিন্তু যাবে অন্যদিকে। এটা কৌশল, এটা জায়েজ। কেন? কারণ নবীজি চিন্তা করতেন আমার এই প্ল্যান কোনো মুনাফিক অন্য কাউরে জানায় দিতে পারে। তো মদিনায় আসার পর মক্কা বিজয় হলো, হুনাইন বিজয় হলো। আইসে জানলো রোম সম্রাট হিরাক্লিয়াস আক্রমণ করবে এবং অলরেডি অসংখ্য অগণিত সৈনিক সে প্রস্তুত করে ফেলেছে। এটা জানার পর নবীজি এবার আর কৌশল অবলম্বন না করে ডাইরেক্ট বললেন আমরা তাবুকে যাব। এবার ডাইরেক্ট যে আমরা তাবুকে যাব। প্রায় 800 মাইল। কয় মাইল? 800 মাইল পথ পাড়ি দিতে হবে এবং পুরাটাই আপনার মরুভূমির রাস্তা। পুরাটা মরুভূমি, একদম কোনো আরাম নাই, পুরা মরুভূমি দিয়ে চলতে হবে। আরামে যারা হজ করতে উমরা করতে গেছেন, মরুভূমির রোদ কি পরিমাণ ভালো করে যাবে। কিন্তু যখন তাবুক যুদ্ধের ঘোষণা দিলেন তখন রৌদ্রের অবস্থাটা প্রচণ্ড গরম ছিল, অসহনীয় যন্ত্রণা। আবার মুসলমানদের বাহন সংখ্যা কম, বেশিরভাগ হাইটে যেতে হবে, পায়দল। কিছু আছে বাহন, আবার বাহন নাই, হাইটে যেতে হবে। তো নবীজি বলে দিলেন দেখো অনেক টাকা পয়সা দরকার, সাহায্য দরকার, নুসরত লাগবে। সাহাবায়ে কেরাম যে যা পারছে সব দিয়ে সাহায্য করছে। ওই যে ওইটাই তো আবু বকর সিদ্দিকের ঘটনা। ওই যে বলে যে আবু বকর কি আনছো, হুজুর সব নিয়ে আসছে এই যুদ্ধের সময়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকে যখন রওনা করবেন, বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু। এক তো আপনার গরমকাল, রৌদ্র,
দ্বিতীয়ত কি হয়েছে আপনার, তখন মদিনার খেজুরগুলা পাকছে। খেজুর ছিল মুসলমানদের ব্যবসার মাধ্যমে লাভবান হওয়ার সুবর্ণ একটা সুযোগ, খেজুর। তো মদিনায় খেজুর পাকছে, মুসলমানদের কত আশা যে আমরা আমাদের খেজুর পারমু, একটু ব্যবসা করবো, লাভ হবে। কিন্তু নবীজি বললেন তাবুকে যেতে হবে। তাহলে একদিক দিয়ে গরম, আরেক দিক দিয়ে আপনার লাভবান হওয়ার সুযোগ। ওই সুযোগ ছেড়ে, লোভনীয় এই সমস্ত কর্মকাণ্ড ছেড়ে যেতে হবে জিহাদে। তখন তাদের মধ্যে কিছু মানুষ, কিছু অনেক মুনাফিক যারা চুপটি মেরেছিল মুমিনদের মাঝে, তারা আপনার বেঁকে বসলো, আমরা যাব না, আমরা যাব না। এর মধ্যে আবার খাঁটি মুমিন ছিল কয়েকজন, খাঁটি মুমিন ছিল কয়েকজন। তো তারা আবার নবীজিরে বলে নাই যে আমরা এই কারণে, যে তারা সত্য সত্য কথা বলছে। ওই যে 3 সাহাবী যাদের সাথে নবী কথা বলা বন্ধ করে দিছে, সাহাবায়ে কেরামকে কথা বলা বন্ধ করে দিছে, প্রায় 40-50 দিন তাদের সাথে কথা বলে না, মসজিদে গিয়ে নামাজ পড়ে। নবী তাদের দিকে তাকাইলে, নবীর দিকে যখন তারা তাকায়, নবী মুখ সরায় নেয়। এই যে 3 জন সাহাবী, ওই 3 জন সাহাবীও যারা তাবুকে যায় নাই। তো নবী আসার পরে জিজ্ঞাসা করছিল মুনাফিকদেরকে, তোমরা কেন যাও নাই? তারা মিথ্যা কথা বলছে। 11 পারা শুরুতে আছে, ইয়াতাদিরুনা ইলাইকুম ইযা রাজাতুম ইলাইহিম। নবী তারা আপনার কাছে মিথ্যা অজুহাত পেশ করবে। মুসলমান যে 3 জন ছিলেন খাঁটি, তাদেরকে বলছে কেন যাও নাই? তারা বলছে আমরা কোনো কারণ ছাড়াই যাই নাই, আমরা আসলে অন্যায় করছি এটা। তো আল্লাহ পাক রব্বুল নবী যে মুনাফিকদেরকে বলছে ঠিক আছে যাও যাও, মুনাফিকদেরকে কিছু বলে নাই। কিন্তু মুসলমান 3 জন মুমিন খাঁটি, তাদেরকে নবীজি বললেন কেউ তাদের সাথে কথা বলবা না। তো এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তওবা কবুল করে কোরআনে আয়াত নাজিল করে দিয়েছে। এই তাবুক যুদ্ধে যখন যাবে, যাওয়ার সময় যারা বেঁকে বসলো তাদের ব্যাপারে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম উনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। হে ঈমানদারগণ, মা লাকুম ইযা ক্বিলা লাকুম উনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ, তোমাদের কি হলো যখন তোমাদেরকে বলা হয় আল্লাহর রাস্তায় জিহাদে বের হও, ইত্তাকালতুম ইলাল আরদ, তখন তোমরা মাটি কামড়ে ধরো, মাটি জড়িয়ে ধরো, মানে যাব না, এখানেই থাকবো। আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা, তোমরা কি আখিরাতের মোকাবেলায় দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, আখিরাতের মোকাবেলায় দুনিয়ার জীবন ইল্লা কালিল, সামান্য জীবন। দুনিয়ার জীবন শুধুমাত্র সামান্য বসবাস, ভোগ বিলাস ছাড়া আর কিছুই না। এটা হলো দুনিয়ার জীবন। এরপরে আল্লাহ 39 নম্বর আয়াতে বলেন, ইল্লা তানফিরু, যদি তোমরা জিহাদে না যাও, ইউআযযিবকুম আযাবান আলীমা, আল্লাহ তোমাদেরকে কঠিন শাস্তি দিবে, যন্ত্রণাদায়ক শাস্তি। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদের পরিবর্তে আরেক জাতি আল্লাহ আনবেন, তাদেরকে দিয়ে আল্লাহ এই পবিত্র বিধান বাস্তবায়ন করাবেন। ওয়ালা তাদুররুহু শাইআ, তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবা না, আল্লাহর দ্বীনের কোনো ক্ষতি করতে পারবা না। এজন্য এই পবিত্র বিধান কিয়ামত পর্যন্ত থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, বাতিলের সাথে, অপবিত্রর সাথে পবিত্র লড়াই, এটা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। এটা আছে, কোথাও না কোথাও চলতে থাকবে পৃথিবীর। বর্তমানে চলছে ফিলিস্তিনে, বেঈমানদের সাথে মুসলমানদের লড়াই চলছে। তো বলছিলাম মুসলমানদের অধপতনের 5 নম্বর কারণ অধিকার আদায়ের লড়াই বর্জন। এই ব্যাপারে মুসলমান উদাসীন হয়ে যাওয়া, আর এই ব্যাপারে মুসলমানদের অন্তরে ভুল চিন্তা চেতনা জাগ্রত হওয়া, এগুলো 5 নম্বর। মুসলমানদের অধপতনের 6 নম্বর কারণ শত্রুকে বন্ধু হিসাবে গ্রহণ করা। কাকে? শত্রুকে বন্ধু হিসাবে। আল্লাহ বলে দিয়েছেন এটা শত্রু, ওটা শত্রু, ওটা শত্রু বলছে, এরপরও আমি বলি না তুমি আব্বা, তুমি আব্বা, এরকম কথা, মানে বন্ধু না, আরো বেশি বলে দিছে আল্লাহ ওটা কিন্তু শত্রু না। কি শত্রু? উনি তো আমার বন্ধু, বন্ধু না আব্বা, এরকম। সূরা মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। বলে দিছে আল্লাহ, যা আপনি বলতেছেন না বন্ধু। এখন আপনারা মুসল্লিদের মধ্যে যারা আছেন মনে মনে বলতে পারেন আমরা তো কেউ ইহুদিরে বন্ধু মনে করি না, করেন না? কিন্তু আপনার চলাফেরা তো বলে করেন, আপনার কার্যকলাপ বলে করেন। আপনার মেয়েটা যেইভাবে উগ্রভাবে চলাফেরা করে আর আপনি এটাতে সমর্থন দিচ্ছেন, তো আপনি কিভাবে তাদেরকে বন্ধু বানান নাই বলেন? আপনার মেয়েটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, আবার রাস্তাঘাটে উল্টা পাল্টা চলতেছে আর বলতেছে আমি খাঁটি মুসলমান, অথচ আপনার মেয়ের যে ড্রেস আপ পোশাক এটা মুসলমানদের পোশাক না, এটা তাদের পোশাক যাদেরকে আল্লাহ শত্রু হিসাবে চিহ্নিত করে দিয়েছেন। আপনার ঘরে এমন কৃষ্টি কালচার আপনি ঢুকিয়েছেন, আপনি বলছেন আমি তো নামাজ পড়ি রোজা রাখি, কিন্তু আপনার ঘরে এমন জিনিস যে জিনিসগুলা এটা আপনার না, এটা ইসলাম আপনাকে দেয় নাই, এটা তারা দিয়েছে যাদেরকে আল্লাহ শত্রু হিসাবে চিহ্নিত করে দিয়েছে। এটা হলো 6 নাম্বার আমাদের অধপতনের কারণ, শত্রুকে বন্ধু ভাবা। 28 পারা 8 নাম্বার পৃষ্ঠা, সূরা মুমতাহিনা, সূরা হাশরের পরের সূরাটা একটু মন দিয়ে শুনেন। এই সূরার শুরুতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ ওয়া ক্বাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক ইউখরিজুনার রাসূলা ওয়া ইয়্যাকুম আন তু'মিনু বিল্লাহি রাব্বিকুম ইন কুনতুম খারাজতুম জিহাদান ফি সাবিলি ওয়াবতিগা মারদাতি। খুব মন দিয়ে শুনেন। মক্কা বিজয়ের উদ্দেশ্যে নবী রওনা করবে, মক্কা বিজয় করার জন্য নবীজি রওনা করবে। নবীজি গোপনে কিছুটা ইঙ্গিত দিছে সাহাবীদেরকে যে আমি কিন্তু প্রস্তুতি নিচ্ছি। এই জায়গায় পুরাটা শুনবেন, কারো ব্যাপারে যেন খারাপ ধারণা না আসে, মন দিয়ে শুনেন পুরা কথাটা, মানে বিশেষ করে কোনো সাহাবীর ব্যাপারে যেন খারাপ ধারণা না আসে, অগ্রিম বলে দিচ্ছি কথাটা। তো নবীজি ইঙ্গিত দিলেন আমি মক্কা যাব, আল্লাহ মক্কা বিজয় দান, আর মক্কা যে বিজয় দান করবে আল্লাহ এটা আগেই নবীরে জানায় দিছে। সুবহানাল্লাহ। ওই ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হযরত ওমর ফারুক হুদাইবিয়ার সন্ধির সময় আল্লাহ যখন এই সূরা নাজিল করছে, ওমর ফারুক কয় হুজুর এটা কি বিজয়? কয় মানি? কয় আমরা মাইর খাইলাম, আমাদেরকে আপনার হারামে যাইতে দিতেছে না, কাবার সামনে তওয়াফ করবো আমাদের বাধা দেয়, আর আপনি বলতেছেন এটা বিজয়। হযরত ওমর বললেন হুজুর ওসমানকে তারা ওখানে বন্দি করে কতক্ষণ রাখলো, আর আপনি বলতেছেন এটা বিজয়। আমাদেরকে তারা বলতেছে তাদেরকেও মদিনায় আসলে ফেরত দিতে হবে, আমাদেরকেও মক্কায় আসলে ফেরত দিব না, এটা কি কোনো বিজয়? নবীজি বলে ওমর অপেক্ষা করো। একটু পরে আল্লাহ সূরা ফাত নাজিল করে দিছে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। নবী আমি আপনাকে স্পষ্ট বিজয় দান করেছি। কিন্তু হযরত ওমরের বুঝে আসতেছে না যে এটা বিজয় কেমনে, সব তো তাদের, বিজয় নাকি আমাদের। তো এই জন্য নবীজি বুঝাইছে ওমর অপেক্ষা করো, সব দেখবা। তো আপনার মক্কা বিজয়ের সময় যখন নবীজি রওনা করবে, কিন্তু মুসলমানদের একই হয়ে গেছে যেহেতু আল্লাহ কোরআনে বলছে বিজয় আমাদের, কোরআনের কথা তো সত্য। তো নবীজি রওনা করবে, কিছুটা ইঙ্গিত দিছে যে আমি মক্কার উদ্দেশ্যে রওনা করব। সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন হাতিব, বলেন তো কি নাম? পুরাটা নাম হাতিব ইবনু আবি বালতাহ। মুখস্থ রাখতে পারলে ভালো, না পারলে শুধু একটু। হাতিব পুরা নাম হলো হাতিব ইবনু আবি বালতাহ। এই বিষয়টা সহিহ বুখারীর 3007 নম্বর হাদিসে বিস্তারিত আছে। সহিহ বুখারীর 3007 নম্বর হাদিস। সাহাবীর নাম হাতিব ইবনু আবি বালতাহ। তিনি মক্কায় যখন বসবাস করছে, সাহাবায়ে কেরামও এক সময় মক্কায় ছিল। হাতিব ইবনে আবি বালতাহ চিন্তা করলেন বিজয় তো নবীরে আল্লাহ দান করবে, কিন্তু আমার তো কিছু আত্মীয় স্বজন মক্কায় আছে, কিন্তু মক্কায় যারা আমার আত্মীয় স্বজন আছে তারা তো অন্যের উপর নির্ভর করে আছে। আমার আত্মীয় স্বজনরা বিপদে পড়ে যাবে, আমার আত্মীয় স্বজনরা বিপদে পড়বে। আর অন্যান্য যারা আছে মক্কায় তারা স্থানীয়, আর স্থানীয়দের আত্মীয় স্বজন মদিনায় আছে।
মানে মদিনার সাহাবীদের মধ্যে অনেক আত্মীয় স্বজন মক্কায় আছে, মদিনার কয় তাদের আত্মীয়দেরকে আত্মীয়তার খাতিরে রক্ষা করবে, কিন্তু আমার আত্মীয় যারা মক্কায় তারা তো তাদের কাছে বসবাস করতেছে, তো তাদের সাথে তো আমার বংশীয় কোনো সম্পর্ক নাই, তো বংশীয় সম্পর্ক যেহেতু নাই আমার আত্মীয় স্বজনদেরকে কে দেখবে? হাতিব ইবনে আবি বালতা মনে মনে চিন্তা করে কি করলেন, চুপে চুপে একটা চিঠি লিখছে মক্কার কাফেরদের কাছে। চিঠির ভাষা হলো এই যে নবীজি অচিরেই মক্কায় আসবে মক্কা বিজয় করার জন্য। ওনার উদ্দেশ্য হলো আমার এই চিঠি পাওয়া যেন আমার আত্মীয় স্বজনদেরকে তারা একটু রক্ষা করে, এটা হলো তার উদ্দেশ্য। আবার তার মতলব এটাও যে নবীজিতে আল্লাহ বিজয় তো দিবি নিশ্চিত, কারণ আল্লাহ কোরআনে বলছে। এটা হলো সাহাবীর সরল মনের চিন্তা চেতনা। কিন্তু উনি একটা চিঠি লিখে লেখছে, চিঠি লেখা এক গায়িকার কাছে চিঠি দিয়েছে। গায়িকা দেশে দেশে ঘুরে ঘুরে গান গায়। এই গায়িকার নাম ঐতিহাসিকগণ লিখেছেন আপনার সারা। কি লিখছেন? কেউ কেউ আরও নাম লিখছে। উনি ঘুরে ঘুরে গান গায়। তো এই গায়িকা ঘটনাচক্রে মদিনা আসছে। ওই হাতিব ইবনে আবি বালতা চিঠিটা তার কাছে দিয়ে দিয়েছে, মক্কার লিডারদের কাছে পৌঁছায় দিবা। ব্যাপারটা পৃথিবীর কেউ না জানলেও কে জানে? নবীজিরে জানায় দিছে, হাবিব তাড়াতাড়ি আটকান। কি হয়েছে? আপনার এক সাহাবী অমুক গায়িকার কাছে একটা চিঠি দিয়ে দিছে, এই চিঠি যেন মক্কায় পৌঁছতে না পারে, তাড়াতাড়ি আটকান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি তাড়াতাড়ি আমাদের তিনজনকে রেডি করলেন। কয়জন? এটা বুখারীর বর্ণনা, 3007 নম্বর হাদিস। বাআসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনা ওয়া জুবাইর ওয়াল মিকদাদ ইবনে আল আসওয়াদ। এই তিনজনের নাম মনে রাখবেন, হযরত আলী, জুবাইর, মিকদাদ। আলী, জুবাইর, মিকদাদ। আমাদের তিনজনকে আল্লাহ রসুল দ্রুত প্রস্তুতি নেওয়ার জন্য বললেন, আর বলে দিলেন তোমরা তাড়াতাড়ি রেডি হও। আমরা তিনজন ঘোড়া চালাইতে পারতাম খুব দ্রুত, তাই আমাদেরকে নবী বললেন রেডি হও। হুজুর কোথায় যাব? ইনতলিকু, রওনা করো। হাত্তা তাতু রাউজাতা খাখ, একটা জায়গা আছে রওজায়ে খাখ, বলেন তো কি নাম? সেখানে যাওয়ার পর ফাইন্না বিহা যাইনা, একজন গায়িকা পাবা সেখানে। ওই গায়িকার কাছে মাহা কিতাবুন, একটা চিঠি আছে, খুজুহু মিনহা, চিঠিটা তার কাছ থেকে নিয়ে আসো। জায়গার নাম কি? রওজায়ে খাখ। হ্যাঁ, শুধু খাখ না, রওজায়ে খাখ এর জায়গার নাম। এগুলো একটু মাঝে মাঝে মনে রেখেন, সন্তানাদিরে এটি শোনায়, অন্য আজে বাজে জিনিস না শোনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই তিনজনকে পাঠাইলেন, হযরত আলী বলেন তাদা বিনা খাইলুনা, আমাদের ঘোড়াগুলো আমাদেরকে নিয়ে দ্রুত ছুটে চললো। ইনতলাকনা, আমরা চলতে 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 আল্লাহর কি কুদরত, হাত্তান তাহাইনা ইলা রওজা, রওজায়ে খাখ নামক জায়গায় আসছে। আসার পর নবী ঠিক যেইভাবে বলছে ঠিক ওই জায়গায় ফাইদা নাহনু বিযাইনা, আল্লাহু আকবার, নবীর কথা একদম সত্যতে পরিণত হলো। ঠিক যেখানে বলছে সেখানেই ওই গায়িকাকে পেয়ে গেলাম। গায়িকাকে পাওয়ার সাথে সাথে কোনো ভূমিকা ছাড়াই বললাম আখরিজিল কিতাব, চিঠিটা দাও। এইখানে একটু বুঝেন, কারণ নবীর সাহাবীরা নবীর কথা এত বিশ্বাস করতেন, নবী বলছে এনে আবার যাচাই বাছাই, চিঠি দাও, চিঠিটা দাও। মহিলা দেখেন কি সুন্দর, 140 ডিগ্রি পোল্টি কিভাবে নেয়। মা মাইমিন কিতাব, আমার কাছে তো কোনো চিঠি নেই। মহিলা কয়ে, সাহাবায়ে কেরাম বললেন এত কথা শুনতে চাই না। লাতুখরিজিন্নাল কিতাব আও লানুলকিয়ান্নাস সিয়াব, হয়তো চিঠি বের করো, না হয় কোনো মহিলা এনে তোমার কাপড় খুলে হলেও চিঠি বের করার ব্যবস্থা করা হবে, কারণ চিঠি তোমার কাছে আছে, এতে কোনো সন্দেহ নাই, কারণ কথাটা বলেছে পৃথিবীর সবচেয়ে সত্যবাদী মানুষ। চিঠি আছে, বের করো, চিঠি বের করো। তো ওই যুগের নারীরা তাদের ইজ্জতের খুব, কাফের হইল ইজ্জতের খুব ভয় করত। আমরা যদিও পাতলা আটোসাটো পোশাক পরে চলি, তো ওই যুগের কাফেররাও নিজের ইজ্জতের ভয় করতো নারীরা। এই কথা থেকে অনেক শিক্ষা আছে, লজ্জা শরম থাকলে শিক্ষা নেওয়া দরকার সবার। উনি চিন্তা করলেন সর্বনাশ, এটা কেমন কথা। তখন ওই মহিলা কি করলো, আখরাজাতহু মিন ইকাসিহা, চুলের খোপা থেকে চিঠি বের করে দিয়ে দিচ্ছে। চুলের খোপার ভিতরে চিঠি ছিল, ওখান থেকে বের করে দিচ্ছে। চিঠি নিয়ে দ্রুত মদিনায় আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন চিঠি পড়ো।
চিঠি খোলা হলো, চিঠির মধ্যে ফাইদা ফিহি মিন হাতিব ইবনে আবি বালতাহ ইলা উনাসিব মিনাল মুশরিকিন, চিঠির মধ্যে হাতিব ইবনে আবি বালতার পক্ষ থেকে মুশরিকদের কাছে একটা পত্র। নবীর সাহাবী, একটু নাউজুবিল্লাহ বলি। চিঠির মধ্যে যখন দেখলেন হাতেবের নাম, নবীজি বললেন হাতেব কোথায়, ডাকো। ডাকছে, বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। হাতেব, মা হাযা, কি চিঠির মধ্যে এটা কি? ইয়া হাতেব। হাতেব ইবনে আবি বালতা বললেন লা তাজাল আলাইয়া, হুজুর আমার ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিয়েন না, আমার কথা একটু শুনেন। তিনি বললেন হুজুর মূল বিষয়টা হলো এই, মক্কায় আমি বসবাস করতাম, তবে মক্কায় আমার কোনো বংশীয় পরিচয় ছিল না, আমার কিছু আত্মীয় স্বজনও মক্কায় আছে। আপনার সাথে যে মুহাজিররা আসছে, লাহুম করবাতুন, তাদের আত্মীয় স্বজন আছে মক্কায়, রক্তের সম্পর্ক আছে। ইয়াহমুনা আহলিহিম ওয়া আমওয়ালাহুম, ইয়াহমুনা বিহা আহলিহিম ওয়া আমওয়ালাহুম, সম্পর্কের কারণে তারা তাদের আত্মীয়দেরকে রক্ষা করতে পারবে। আমার তো এরকম কোনো সম্পর্কের কেউ নাই, তাই আমি চিন্তা করলাম একটা চিঠির মাধ্যমে যদি আমার আত্মীয়তার সম্পর্ক যারা আছে, আমার আত্মীয়গুলারে যদি কাফেররা একটু সেফটি দেয়, নিরাপত্তা দেয়, এই কারণে একটা চিঠি লিখছি হুজুর। সাথে সাথে তিনটা কথা বললেন, হুজুর মা ফাআলতুহু, আমি এই কাজ এই জন্য করি নাই, ইরতিদাদান, যে আমি মোরতাদ হয়ে গেছি এই কারণে আমি এটা করি নাই, আল্লাহর কসম হুজুর আমি মোরতাদ হই নাই। সাথে সাথে বললেন ওয়ালা কুফরন, আমি কুফরিও করি নাই। সাথে সাথে বললেন ওয়ালা রিদন বিল কুফরি বাদাল ইসলাম, মুসলমান হওয়ার পর কুফরিকে আমি সামান্য পছন্দ করি এমনটাও না, আমি মোরতাদও হই নাই, আমি কাফেরও হই নাই, আমি কোনো ধরনের এমন না যে আমি কুফরিকে একটু হলেও পছন্দ করি, এমনটা না। হুজুর বিশ্বাস করেন এটা আমার কথা। নবীজি সাহাবীর কথা শুই না বললেন লাকাদ সাদাকাকুম, হাতেব যা বলছে সত্য কথা বলছে। এই জন্য বলছি পুরাটা না শুই না, সাহাবীর ব্যাপারে মনে কেউ কিছু আনবেন না। নবীজি তার কথা শুই না, তার দিকে তাকায় বললেন শোনো হাতেব যা বলছে সত্য কথা বলছে। হযরত ওমর ফারুক বললেন দানি আদ্রিব উনুকা, হুজুর আমার একটু ছাড়েন তো, ওর গল্লাটা উড়াই দিই, এরকম বললেন আর কি। নবীজি বললেন ওমর সাবধান, হাতেব যা বলছে সত্য কথা বলছে, সরল মন থেকে এটা করছে, সত্য কথা বলছে। আর হাতেব হলো বদরি সাহাবী, শাহিদা বাদরান, সে বদরে অংশগ্রহণ করেছে। বদরের সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলেছেন ইআমালু মা শি'তুম কাদ গফারতু লাকুম, তোমাদের যা মন চায় করো, আমি সব মাফ করে দিচ্ছি। হাতেব বদরি সাহাবীদের একজন। সাবধান ওমর, এই কথা বলবা না। এটা বলার পর হযরত ওমর কান্না শুরু করলেন যে আমি কেন একজন বদরি সাহাবীর ব্যাপারে এরকম বললাম। তো যাই হোক, এই যে মুসলমানদের মধ্যে একজন আপনার গোপনে চিঠি পাঠাইতে চাইছে, এই কথাটা আল্লাহ ওই সূরা মুমতাহিনার 1 নম্বর আয়াতে বলছে। কারো ঘরে যদি তাফসীরের কিতাব থাকে এই সূরা মুমতাহিনার এই অংশটা পড়বেন, অনেক মজার আলোচনা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা। অনুবাদটা কিভাবে করি দেখেন, ও ঈমানদারগণ, তোমরা আমার শত্রু আর তোমাদের শত্রুকে এমন বন্ধু বানায় না, আমার শত্রু আর তোমাদের শত্রুকে এমন বন্ধু বানায় না যে বন্ধুত্বের খাতিরে গোপনে চিঠি পর্যন্ত পাঠায় দাও। কি বলছে দেখেন, তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা, এমন বন্ধু বানায় না যে বন্ধুত্বের খাতিরে গোপনে চিঠি পর্যন্ত পাঠায় দিবা, এমন বন্ধু বানায় না, এমন বন্ধু বানায় না, এটা আল্লাহ নিষেধ করছেন। আমাদের অধপতনের 6 নম্বর কারণ সম্পর্কে আমি আলোচনা করছিলাম যে আমরা শত্রুকে বন্ধু হিসাবে গ্রহণ করি। আয়াত থেকে কি শিখলাম? শত্রুকে প্রকাশ্য বন্ধু বানানো যাবে না, গোপনেও তাদের সাথে কোনো বন্ধুত্বের সম্পর্ক রাখা যাবে না। যারা ইসলামের শত্রু তাদেরকে শত্রুই মনে করতে হবে। তো আমাদের অধপতনের রমজানের পরে যে করণীয় নাম্বার 3, শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করা। ওরে শত্রু না বানাইলে কি ক্ষতি, ও আমাদেরকে অধপতনের দিকে ঠেলে দেয়। কিভাবে ঠেলে দেয়, এর 6টা কারণ আজকে আমরা জানলাম। আরও 2টা কারণ আগামী জুমা আলোচনা করব। এরপর আমরা রমজান পরবর্তী করণীয় অন্যান্যগুলা আগামী সপ্তাহে 2টা করার পরে অন্যান্য করণীয়গুলো আমরা আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে আজকে যে কথাগুলো শুনলাম বললাম, এই কথাগুলো যেন ঠান্ডা মাথায় বুঝে শুনে আমার পরিবারকে বুঝাইতে পারি, আমার আত্মীয় স্বজনদেরকে বুঝাইতে পারি ইসলাম আসলে কি, এই বিষয়গুলো আমরা সবাই যেন শিখে অন্যকেও শিখাইতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে দেখি আপনাদেরকে একটু জিজ্ঞাসা করি, বলেন তো মুসলমানদের মক্কি জীবনে শুরুতেই জিহাদ করছে,
কয় বছর সহ্য করছে? 13 বছর। এটা বল, 13 বছর শুধু জুলুম নির্যাতন সহ্য করেছে, সন্ত্রাসগিরি সহ্য করেছে, অত্যাচার সহ্য করেছে 13 বছর। কয় বছর? এই জন্য সিরাতের কিতাব কিনবেন, ঘরে ঘরে রাখবেন। সিরাতে ইবনে হিশাম ঘরে রাখবেন। কি বললাম? সিরাতে ইবনে হিশাম, সিরাতে মুস্তফা, এগুলা ঘরে রাখবেন। সিরাতে মুস্তফা, ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি লেখা, এগুলা ঘরে রাখবেন। সিরাতে ইবনে হিশাম, এগুলা ঘরে রাখবেন, এগুলো পড়বেন। একদম জন্ম থেকে রসুলের পুরা জীবনীগুলা পড়ার চেষ্টা করবেন। ঘরে ঘরে সিরাতের কিতাব থাকা চাই। প্রতিনিয়ত মুসলমান নিয়ম করে করে 5-6 পৃষ্ঠা করে নবীর জীবনী পড়া উচিত, দরকার, জরুরি। না হয় মুসলমান তাদের যে মূল জিনিসটা এটাই মুসলমান শিখতে পারবে না। কারণ মুসলমানদের জীবনটাই তো আমাদের নবী কেন্দ্রিক। আমাদের নবী তো আমাদেরকে ইসলাম শিখাইছে। নবীর জীবনীটাই যদি আমরা না জানি তো ইসলামটা শিখবো কীভাবে? বলি, যাদের ঘরে নাই ইনশাল্লাহ একটা একটা কিতাব কিনবেন তো ইনশাআল্লাহ। সিরাতের কিতাব ঘরে রাখবেন, ইতিহাসের কিতাব ঘরে রাখবেন। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। নিজের বিবিকে এই নবীর জীবনী পড়াবেন, নিজের মেয়েকে জীবনী পড়াবেন, নিজের ছেলে মেয়ে যারা সবাইকে নবীর জীবনী পড়ার প্রতি উদ্বুদ্ধ করবেন। 4 রাকাত কবলাল জুমা আদায় করবেন।